যোগীর পথ অনুসরণ করছেন সবাই, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা একটু আলাদা। তার প্রতিটা পদক্ষেপ আসামে এনআরসি করা থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে যায় তিনি কি চান। মিয়া ল্যান্ড করতে দেব না, একথা আওয়াজ তুলতে পারেন একমাত্র হেমন্ত বিশ্ব শর্মা। পরিষ্কার করে বলতে পারেন আমি আমার রাজ্যে এটা করব। মাদ্রাসাকে তিনি নষ্ট করে দেন। তিনি বলেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নেই, কারণ মাদ্রাসা করে লাভ নেই, কিন্তু মুসলিম ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিয়ে তাদের রাস্তায় নিয়ে আসা, মানে একইভাবে একই পদ্ধতিতে যাতে তারা সবাই, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়, সেখানে সবাই যাতে একই রকম শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে সেটা চিন্তা তিনি করেন। অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে অবৈধ মসজিদ থেকে শুরু করে অবৈধ মাজার কিছুই থাকে না আসামে, কারণ হেমন্ত বিশ্ব শর্মা মনে করেন অবৈধ কোনো কিছু থাকবে না। তিনি তার জায়গায় ক্লিয়ার, বা তার স্ট্যান্ড পরিষ্কার। সেই হেমন্ত বিশ্ব শর্মা যখন এই আমাদের রাজ্যে আসেন, মানে পশ্চিমবঙ্গ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যে কথাগুলো শুনলে অনেকেরই মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা সনাতন ধর্ম এই দেশে আছে, এই রাজ্যে আছে না নেই। কারণ মৃত্যুকুম্ভ বলে দেন মহাকুম্ভকে, শুধুমাত্র রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে তার মুখ থেকে ধ্বনিত হয় এমন কথা, যে কথাটা শুনলে লোকে বলে মহাপাপ। কারণ মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা মমতা বন্দ্যোপাধ্যায় সাজে না, কিন্তু তিনি বলেন। জয় শ্রীরাম ধ্বনি শুনলে তার গালাগালি মনে হয়। আপনারা জানেন সেটা নিয়ে অনেক প্রতিবেদন আছে, এখন ইন্টারনেট খুঁজলে ঘাঁটলে ওসবগুলো পাবেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য, মানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন, সেখানে গতকাল একদম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলেছেন না, হিন্দু ধর্মকে কেউ ক্ষতি করতে পারবে বা নষ্ট করতে পারবে, এটা কি হয়?